অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ৩ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই আই বাটনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো ৩ নম্বর যে প্রশ্ন সেটিতে আমাদের বলা হয়েছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। আজকের ভিডিওতে আমরা দুইটা বাইনারি সংখ্যা যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে যোগ করতে পারি সেটি শিখব। তো ১ নম্বর অঙ্কটির সমাধান করা যাক। তো বাইনারির যোগ অঙ্কগুলো আসলে খুব বেশি কঠিন না। তোমরা জাস্ট যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি যতগুলো অঙ্ক রয়েছে বাইনারির যোগ সম্পর্কিত তোমরা খুব ভালোভাবে করতে পারবা। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এই ৪টা নিয়ম মনে রাখবো, বা এগুলোকে সূত্র বলতে পারো। সেটা হচ্ছে 0 যোগ 0 ইকুয়াল টু আমরা 0 লিখবো। 0 যোগ 1 আমরা 1 লিখবো। 1 যোগ 0 যদি থাকে তাহলে 0 লিখবো। এবং 1 যোগ 1 যদি থাকে তখন সেখানে আমরা 0 লিখবো আর হাতে রাখবো 1। ওকে? তো এগুলো তোমরা মুখস্থ রাখতে পারবো, অথবা তোমরা দেখবা যে 1 1 যদি থাকে তখন সেখানে 1 হয়। 0 যোগ 1 সমান হচ্ছে 1, সরি, এখানে 0 যোগ 1 হচ্ছে 1 হবে। তো দেখো এখানে 1 আর 1 যদি থাকে তখন আমাদেরকে কত লিখতে হবে? 0। অর্থাৎ 1 আর 1 যোগ করলে আমরা কত লিখবো? 0। আমাদের হাতে থাকবে কত? 1। এরপরে এখানে দেখো 1 আর 1 অর্থাৎ 1 যোগ 1, 1 যোগ হচ্ছে 0 সমান কত হয়? 1। তো আমাদের হাতে কত আছে? 1। এই হাতের একটাকে আমরা কি করব? এখানে কিন্তু 1 যোগ 0 সমান 1 হয়েছে। তো আমাদের হাতে যেহেতু 1 ছিল সেই একটাকে আমরা কি করব? এটার সাথে আবার যোগ করব। তাহলে 1 যোগ 1 সমান এবার আবার আমরা কি লিখব? 0 লিখব। হাতে থাকবে কত? 1। এই হাতের এক কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এটা ভুলে যাই তাহলে আমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আবার এখানে 1 1, তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে আমাদের কত? 0। হাতে থাকে কিন্তু 1। তো আমাদের 0 আমাদের আগের যে হাতের 1 ছিল সেটা কিন্তু আমরা এখানে যোগ করে দেব। তো 0 যোগ 1 সমান হচ্ছে 1। আমরা এখানে 1 লিখব। আর এই অঙ্কে আমাদের আবার কি ছিল? হাতে 1 ছিল। হাতের 1 কিন্তু ভোলা যাবে না। হাতের 1টা আবার আমরা এখানে দেখব। হাতের 1টা আমরা এখানে লিখে রাখলাম। তো 1 যোগ 1, 1 যোগ 1 হচ্ছে আমাদের কত? 1 যোগ 1 হচ্ছে আমাদের 0। 1 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আর হচ্ছে 0 আমাদের হাতে কিন্তু এখানে 1 থাকবে। আর 0 আর আগের যে হাতের 1 ছিল সেটা আমাদেরকে এখানে যোগ করতে হবে। তাহলে 0 যোগ 1 সমান হচ্ছে কত? 1। হাতে কিন্তু এখন আমাদের কি রয়েছে? 1 রয়েছে। ঠিক আছে? এরপরে 0 যোগ 0, 0 যোগ 0 হচ্ছে আমাদের কত? 0। 0 যোগ 0 সমান হচ্ছে 0। আর আমাদের হাতে আছে 1, তাহলে 0 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে? 1। 1 লিখলাম আমরা এখানে। এবার কিন্তু আমাদের হাতে নেই। এরপরে দেখো 1 যোগ 1, 1 যোগ 1 কত? 0। আর আমাদের হাতে থাকে 1। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এই অঙ্কটা এই যে এখানে 1 লিখে নিতে পারি। তো এই ছিল নিয়ম। এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা বাকি অঙ্কগুলা খুব ইজিলি করতে পারবা। তো যারা বুঝতে পারো না তারা আবার দেখতে পারো, তাহলে তোমরা আরো কমপ্লিটলি একদম ভালোভাবে বুঝতে পারবা। তো সমস্যা নেই, এর পরের অঙ্কগুলোতে আমরা এগুলো আরো ভালো করে দেখব। তাহলে 2 নম্বর অঙ্কটাতে আমরা চলে যাই। তো 2 নম্বর অঙ্কটা একদমই সহজ। এটা তোমরা খুব ইজিলি করতে পারবা। দেখো 1 যোগ 0, 1 যোগ 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কত লিখবো? 1। ওকে? 0 প্লাস হচ্ছে 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে কিন্তু আমাদের হাতে কিছু নেই। হাতে তখনই থাকবে যখন 1 1 থাকবে, তখন আমরা হাতের 1 নিতে পারি। এরপর আবার 1 1 প্লাস হচ্ছে 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 1। তাহলে এখানে আমাদের হবে 1। তো 0 প্লাস 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার 1 আর এটা কিন্তু 0, তাহলে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 1। এরপর হচ্ছে আমাদের 0 আর হচ্ছে 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এই অঙ্কটা খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো এরপর আমাদের শেষ অঙ্কটি আমরা সমাধান করব। তো 1 প্লাস 1 যখন হয় তখন কি হয়? 0 হয়।
হাতে কিন্তু আমাদের কত আছে 1 আছে। তো 0 আর হচ্ছে 0 হচ্ছে 0 আর হাতের 1 যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে 0 + 1 হচ্ছে আমাদের 1। এখন আমাদের হাতে কিন্তু কিছু নেই। তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 0। তো আমরা জানি 1 যদি থাকে তখন সেখানে কত লিখতে হয়? 1 লিখতে হয়। অর্থাৎ 1 + 0 হচ্ছে 1, হাতে কিন্তু নেই। এরপরে এখানে 0 আর 0 হচ্ছে 0, 1 0 হচ্ছে 1, 0 + 0 হচ্ছে 0 আর এখানে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে? 0 হবে আর হাতে আমাদের কত থাকবে? 1 থাকবে। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা কি লিখব? 1 লিখতে পারি। তো এগুলো তোমরা ক্যালকুলেটরে বাইনারি মোড দিয়ে করে দেখতে পারো যে আমাদের অঙ্কগুলো ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে এবং আশা করি তোমরা ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো অঙ্কগুলো। একদমই সহজ। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব দ্রুত তোমরা পেতে পারো। আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।